কাল রাতে বানিয়েছিলাম চাটের দোকানের মতো ঘুগনি। ঘুগনির ওপর নিমকি ভাঙা, তেঁতুলের চাটনি, চাট মশলা এসব দিয়ে কি একটা টেস্টি বানিয়ে দেয় না ঘুগনি দিয়ে, ভেবেছিলাম ওটা বানাবো। কিন্তু সেই নিমকি বানাতে গিয়ে এত বড় একটা ব্লান্ডার হয়ে যাবে বুঝতেই পারি। বানাতে তো শুরু করেছিলাম নিমকি, কিন্তু হয়ে যাচ্ছিল লুচি। অনেক চেষ্টা করেও শেষমেশ আর নিমকি বানিয়ে উঠতে পারলাম না। পারবো কি করে, নিমকি বানানোর প্রসেসটাই তো জানি না। নিমকি বানাতে গিয়ে যে ভুলটা করেছি সে ভুলটা যেন ঘুগনি বানাতে না হয়, সেই জন্য অনেক ভেবে চিনতে ঘুগনিটা বানাচ্ছিলাম। কিন্তু এই ঘুগনির আউটকামটা দুর্দান্ত ছিল। এই ঘুগনি বানাতে গিয়ে একটা জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। এর আগেও অনেকবার ঘুগনি বানিয়েছি, কিন্তু এবারের মতো এতটা টেস্টি হয়নি কোনোবারই। কারণ এবার বানিয়েছিলাম মায়ের থেকে ভালো করে শুনে বুঝে তারপর, সেই জন্যই তো এতটা ভালো হয়েছিল এবার। অনেকে বলে না যে তেল কম দিলে নাকি স্বাদ হয় না, আমি কিন্তু খুব কম তেলেই ঘুগনিটা বানিয়েছি, তবুও ঘুগনিটা এত টেস্টি হয়েছিল। কারণ সবকিছুর পরিমাণ ঠিক ছিল, শুধু তেল বেশি দিলেই স্বাদ হবে তার কোনো মানে নেই। তেল বেশি করে না দিয়ে সমস্ত কিছু পরিমাণ মতো দিও, আর সব থেকে জরুরি ভালোবেসে রান্নাটা করো। রান্না ভালো না হয়ে যাবে কোথায়? সেই চাটের দোকানের মতো করে তো আর খাওয়া হলো না, তাই রুটি আর ভাত দিয়ে খেয়েছিলাম। সবাই খেয়েছিল রুটি দিয়ে, শুধু আমি খেয়েছিলাম ভাত দিয়ে। সেই চাটের দোকানের মতো খেতে নেওয়ার পর কষ্টটাকে ভোলাতে ঘুগনিটাকে একটু ডেকোরেট করেছিলাম সেই নিমকির মতো লুচিগুলো দিয়ে, আর সঙ্গে দিয়েছিলাম কিছু ভেজিটেবলস। তেমন কিছু না, কিউকাম্বার, বিটরুট আর অনিয়ন। যাই হোক, ঘুগনিটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।